আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বাবার বাড়ি থেকে 1 মাস আগে ঘুরে বেরিয়ে 1 মাস থেকে গেছি। এখন আবার শ্বশুর বাড়ির অনেকে বেড়াতে আসছে, তাই আবারও আসছি। শ্বশুর শাশুড়ি আসছে, তাই বাবার বাড়িতে বেড়াতে আসছি আজকে 2 দিন। সকালবেলা উঠে ফুফু বলছিল যে খেতে যাবে সর্ষে ফুল তুলতে, বড়া বানাবে। তারপর বিকালের দিকে আসর আজানের দিকে এদিকে আমরা 3 জনে মিলে চলে যাই সরিষা খেতে এসে দেখি বালা সরিষা ফুল শেষ হয়ে এখন এখানে সরিষা হয়ে গেছে। ফুলগুলো খুবই কম। এখানে ফুফু আর আমি ফুল তোলা শুরু করে দিয়েছি। একসাথে রাখতেছিলাম, তারপর ভাগ করে নিয়ে যাব। ফুফু নিবে আর আমি নিব। আর ওদিকে সাদিয়া ফুল তুলতেছিল। আর এখানে ফুলগুলো এত পরিমাণে কম ছিল, যা শেষে অন্য জনের ক্ষেত থেকে সরিষা ফুল চুরি করে নিয়ে আসছি। কেন নিয়ে আসছি? এটা ছিল এক কাকার ক্ষেত আমাদের। এখান থেকে ফুল তুলতেছিলাম, হঠাৎ করে ওদিকে ফুলের ছিল, ক্ষেত ছিল সর্ষে ফুলের। ওদিকে যাইয়া দেখি ওই ওই ফুল খেতে এত পরিমাণে সর্ষে ফুল খেতে ফুল ছিল। তারপর ভাবলাম এখান থেকে কয়েকটা ফুল নেই, ক্ষেতের মালিক তো আর নাই, নিলেই কি আর কেউ কি দেখবে? তারপর ওখান থেকে ফুল তুলতে যাব বলে ফুফু না বলতেছিল যে অন্যায় দেখবে। তারপর আমি ওখানে ভিডিও বানানো শেষে তারপর বলি যে এখান থেকে নেই। আর আকাশটা এত পরিমাণে সুন্দর ছিল, আর দেশে এসে দেখি বলা শীত নাই। আর আবার এদিকে ক্ষেত আলবাই রাখছে। আর কয়দিন পরে যখন পানি ছেড়ে দিবে ডিপটি কলের, ক্ষেত রোয়া লাগানো শুরু হয়ে যাবে, তখন আবার ভালো পরিমাণে ঠান্ডা পড়ে যাবে। আর এদিকে দেখেন বন্ধের ভিতর এত একটা পরিমাণে মানুষ নাই, মানুষে খেতে পারতেছে না ফুলের বড়া। আর এদিকে ছাগলে ফুল খেতে চলে আসছে সরিষা খেতে। খেদান দিলাম, আবারও সে ফুল খেতে রোয়ার জন্য চলে গেছে। আর এটা হলো অন্যদের ক্ষেত, যেখান থেকে শেষ অবধি কয়েকটা পরিমাণে ফুল তুলছিলাম না বলে। ক্ষেতের মালিক তো আর এখানে থাকে না, কোন জায়গায় বাড়ি তাও জানি না। এদিকে দেখেন কত পরিমাণে দূরে চলে আসছি আমরা বাড়ি থেকে, যা বলার বাইরে। এটা ছিল আমাদের এখানে এসএল বিলের কাছে ছিল এই ক্ষেতটা, ওই যে বিলের রোড দেখা যাইতেছে। আর এদিকে ছিল কাকাদের আলু লাগানো, সাইড দিয়ে আলু ক্ষেত ছিল, আলু লাগাইছে। আর ওইদিকের সাইড দিয়ে ছিল পেঁয়াজের রসুন গাছ লাগানো ছিল। আর এই আলুটাও হয়ে গেছে ভালো পরিমাণে, আর কয়েকটা দিন পরে আলু তোলা হইব। এদিকে ফুফুকে বলতেছিলাম যে আর কতগুলা তোলা লাগবে, আর কখন চলে যাব। ফুফু বলতেছে আমি কয়টাই না তুলছি, আমাকে দিবে না। আমি বললাম কেন, আমি তো তুলছি অনেকগুলা, তাই না? এই দেখেন কতগুলা পরিমাণে ফুল তুলছি, তাও বলে সে ফুল তুলি নাই। অনেকগুলো পরে ফুল আমি আমার নতুন উন্নারটাতে ফুলগুলো তুলে জমিয়ে রাখছিলাম। তারপর ফুফুর কাছে নিয়ে যাই এগুলো দেওয়ার জন্য। উন্নারটাতে দাগ ভরে যাবে, তারপর ভাবলাম রেখে দিই। তারপর দেখি ভালো উন্নারটাতে দাগ লাগেনি। তারপর পলির ভিতর নিয়ে এসে এখানে ঢেলে রেখে দিলাম ফুলগুলো। আর অনেকগুলো পরিমাণে ফুল তুলছিলাম যাতে 2 জনের হয়ে যায়। তারপর বাড়িতে চলে আসি, সন্ধ্যা হয়ে গেছে। আল্লাহ।